হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, আন্তর্জাতিক বিষয়াবলীর আজকে পর্বের আয়োজনে রয়েছে D8। D8 কি, D8 কোন ধরনের একটি সংস্থা এবং এটির কাজ কি, এটির প্রতিষ্ঠা দেশ এটি কতটি দেশ নিয়ে গঠিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয় এই সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 সালের D8 শীর্ষ সম্মেলন সম্প্রতি 19 ডিসেম্বর 2024 সালে D8 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল D8 এর 11তম শীর্ষ সম্মেলন। D8 এর 11তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছে? এটি 19 ডিসেম্বর 2024 সালে D8 এর 11তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 19 ডিসেম্বর 2024 সালে D8 এর 11তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিশরের রাজধানী কায়রোতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 11তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মিশরের রাজধানী কায়রোতে। মিশর আয়োজিত অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এই শীর্ষ সম্মেলনে মোট 8টি উন্নয়নশীল দেশ অংশগ্রহণ করে। মিশর আয়োজিত অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এই শীর্ষ সম্মেলনে মোট 8টি উন্নয়নশীল দেশ অংশগ্রহণ করে। খেয়াল করে দেখুন, 8টি উন্নয়নশীল দেশ অংশগ্রহণ করে। তো অংশগ্রহণকারী দেশগুলো কী ছিল? সেটি হচ্ছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। আমরা এটা এভাবে মনে রাখতে পারি: বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। আবারও বলছি, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। আবারও বলছি, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। এটি হচ্ছে D8 এর সদস্য। এরা 8টি সদস্য। তো এই দেশগুলো এই অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলনটিতে অংশগ্রহণ করেছিল। তো এবার আসছি আমরা D8 কি। D8 হচ্ছে 8টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি সংগঠন। D8 কি? D8 হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা সংগঠন। এটি হচ্ছে 8টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি সংগঠন। 8টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি সংগঠন হচ্ছে D8। D8 প্রতিষ্ঠিত হয় কবে? D8 প্রতিষ্ঠিত হয় 15ই জুন 1997 সালে। 1997 সালের 15ই জুন 15ই জুন D8 প্রতিষ্ঠিত হয়। D8 এর সদর দপ্তর কোথায় অবস্থিত? D8 এর সদর দপ্তর অবস্থিত ইস্তাম্বুল, তুরস্ক। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত D8 এর সদর দপ্তর। D8 এর সদর দপ্তর অবস্থিত তুরস্ক, ইস্তাম্বুল, তুরস্ক। নেক্সট হচ্ছে বর্তমান মহাসচিবকে। D8 এর বর্তমান মহাসচিবকে? D8 এর বর্তমান মহাসচিব ইয়াসিকা আব্দুল কাদির ইমাম। তিনি D8 এর বর্তমান মহাসচিব। তো এরপর আসছে বাংলাদেশ সহ D8 যে 8টি দেশ নিয়ে গঠিত, সেই 8টি দেশ কী কী? সেটি হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। এরপর হচ্ছে প্রশ্নে আসতে পারে D8 এর উদ্দেশ্য কী? D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন হচ্ছে এটার উদ্দেশ্য। D8 এর উদ্দেশ্য কী?
D8-এর উদ্দেশ্য হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, এটি কিসের কি কি উদ্দেশ্য? এই অর্গানাইজেশনটা, এটার উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে D8-এর উদ্দেশ্য। নেক্সট হচ্ছে বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান উন্নত করা। এর আরও একটি উদ্দেশ্য হচ্ছে বিশ্ব অর্থনীতিতে সদস্য যে রাষ্ট্রগুলো আছে এদের অবস্থান উন্নত করা। এটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি, কারণ এখানে যেই 8টা রাষ্ট্র গঠিত সেটি হচ্ছে উন্নয়নশীল দেশ। তো বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য, অর্থনৈতিকগুলোর অবস্থান আরও উন্নত করার জন্য বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান আরও উন্নত করা হচ্ছে এই D8-এর উদ্দেশ্য। নেক্সট হচ্ছে বাণিজ্য সম্পর্কে বৈচিত্র্য আনা এবং নতুন সুযোগ সৃষ্টি করা। বাণিজ্য সম্পর্কে বৈচিত্র্য আনা এবং নতুন সুযোগ সৃষ্টি করা হচ্ছে D8-এর উদ্দেশ্য। এরপর প্রশ্নে আসতে পারে D8-এর বর্তমান সভাপতি দেশ কোনটি? যদি চলমান কোনো পরীক্ষা থাকে তাহলে সেখানে আসতে পারে D8-এর বর্তমান সভাপতি কোন দেশ? সেটি হচ্ছে মিশর। মিশর হচ্ছে D8-এর বর্তমান সভাপতি দেশ। এবং এটাও আসতে পারে ইন্দোনেশিয়া কবে থেকে D8-এর সভাপতিত্ব শুরু করবে? ইন্দোনেশিয়া 1 জানুয়ারি 2026 সাল থেকে D8-এর সভাপতিত্ব শুরু করবে। ইন্দোনেশিয়া D8-এর সভাপতিত্ব শুরু করবে 1 জানুয়ারি 2026 সাল থেকে। আচ্ছা, তো এই ছিল আজকের পর্বের আয়োজন। তো আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।